জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুম পাদপদ্মে ত্বয়োশ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। পূজনীয় শ্রীযুক্ত মানদাশঙ্কর দাশগুপ্তের রচনা শ্রী শ্রীমা শারদামণি দেবী গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 164। মা ও ছেলে দিব্য সম্বন্ধ। তারিখবিহীন, সম্ভবত 1910-1911 সন। ঢাকার একটি স্ত্রী ভক্ত স্বামী পুত্রের সহিত মাকে দর্শন করিতে উদ্বোধনের বাড়িতে আসিয়াছেন। উপরে উঠিয়া মাকে প্রণাম করিতেই মা জিজ্ঞাসা করিলেন, কোত্থেকে এলে মা? মেয়েটি উত্তর দিলে। মা তাহার হাতে 2টি রসগোল্লা দিয়া একটি পুরুষ ভক্তের সঙ্গে দেখা করিতে পার্শ্বের ঠাকুর ঘরে গেলেন। ফিরিয়া আসিয়া দেখেন মেয়েটি রসগোল্লা 2টি হাতে করিয়াই বসিয়া আছে। মা তাহাকে খাইতে বলিয়া বলিলেন, আহা, ওরা 7 সমুদ্র 13 নদী পেরিয়ে এসেছে গো। মেয়েটি মিষ্টি 2টি খাইলে মা তাহাকে জল দিলেন এবং তারপর তাহার বাড়িঘর, জমিজমা, ছেলে মেয়ে প্রভৃতির সংবাদ লইয়া জিজ্ঞাসা করিলেন, কার কাছ থেকে দীক্ষা নিয়েছ? তাহার কোনো সাক্ষাৎ দীক্ষা হয় নাই জানাইলে মা বলিলেন, স্বপ্নে পেয়েছ তো? মেয়েটি বলিল, হা মা, স্বপ্নে আপনাকে দর্শন করেছি ও দীক্ষা পেয়েছি। মা তখন তাহার মন্ত্রটি জানিয়া লইয়া বলিলেন, হ্যাঁ, তোমার ঘর, বেশ বেশ, তুমি ভাগ্যবতী। এইরূপ নানা কথাবার্তার পর আহারের সময় মা তাহাকে ঠিক তাহার সম্মুখে বসাইলেন এবং তিনি মাখন দিয়া ভাত মাখিয়া মাত্র 3 গ্রাস খাইয়াই বাকি সমস্তই মেয়েটির 2 হাত ভরিয়া ছাপিয়া দিয়া বলিলেন, মাথায় ছুঁইয়ে খেয়ে ফেলো। মা খাইতে খাইতে এইভাবে তাহাকে ছুঁইয়া দেওয়ায় মেয়েটি শঙ্কিত হইয়া বলিল, মা, আমি কায়স্থ। কিন্তু মা তাহার কথা অগ্রাহ্য করিয়া বলিলেন, আমাকে তফাৎ করো কেন? তোমরা তো আমার পেটে ধরা সন্তান, প্রসাদ খেয়ে ফেলো বলিয়া খুব প্রসন্নভাবে খাইতে ও কথা বলিতে লাগিলেন। আহার শেষ হইলে মা নিজেই চৌবাচ্চা হইতে মেয়েটিকে প্রথমে আচাইবার এবং তারপর পা ধুইবার জল তুলিয়া দিলেন। মেয়েটি বারবার আপত্তি করিয়াও কোনো ফল পাইল না। এই ব্যাপারের পর সে ঘরে ফিরিয়া ভাবিতে লাগিল কি করিয়া মায়ের একটু সেবা করিবে। তখন মা তাহাকে তাহার গামছাখানি দেখাইয়া দিয়া বলিলেন, আমার পাটা মুছে দাও। তারপর তিনি খাটের উপর বসিয়া বলিলেন, তুমি ভালো করে আমার পায়ের তলাখানা মুছে দাও। মেয়েটি আত্মহারা হইয়া মায়ের পা দুখানি মুছিতে মুছিতে বারবার মাথায় ঠেকাইতে লাগিল। মা হাসিয়া বলিলেন, আচ্ছা, এখন থাক। আনন্দে মেয়েটির 2 চক্ষু বহিয়া জল পড়িতেছিল। মা তাহাকে পান আনিয়া দিয়া মেঝেতে মাদুর ও শতরঞ্চি বিছাইতে বলিলেন এবং তারপর তিনি তাহাতে শুইয়া তাহাকেও তাহার পাশে শোয়াইলেন ও বলিলেন, তোমাকে দেখে বড়ই আনন্দ হলো। যেমন অনেক দিন পরে শ্বশুর ঘর থেকে মেয়ে এলে মায়ের আনন্দ হয়। আচ্ছা, কবে যাবে?
মেয়েটি ওই দিনই সন্ধ্যার সময়ে যাইবে জানাইয়া বলিল, মা, মনে রাখবেন, জানবেন আমি আপনার ভিখারিনী মেয়ে। বলিয়া সে কাঁদিতে লাগিল। মা তাহাকে সান্ত্বনা দিয়া বলিলেন, তুমি আমার রাজরানী মেয়ে, তোমাকে আমি নিজে গিয়ে দীক্ষা দিয়েছি, তোমার দুঃখ করার কিছু নেই। আমি জানি তুমি আমার আদরের শিশু মেয়েটি, তোমার ভালো মন্দ সবই আমি দেখব, তুমি কোনো চিন্তা করো না। মেয়েটির স্বামী কোনো জমিদারি এস্টেটের ম্যানেজার, ছেলে একটি, এবং সে মায়ের কৃপাপ্রাপ্ত। মা তাহার জন্য প্রসাদ রাখিয়া দিয়াছিলেন। বৈকালে সে মার জন্য ফল, মিষ্টি ও দুইখানি কাপড় লইয়া আসিলে মা তাহাকে আশীর্বাদ করিয়া প্রসাদ খাইতে বলিলেন। পরে সে মাকে প্রণাম করিয়া নিচে গেলে মা তাহার দেওয়া একখানি কাপড় পরিয়া আসনে বসিয়া ঠাকুরের নিকট তাহাদের কল্যাণ প্রার্থনা করিলেন। যাইবার সময় মা সজল নয়নে মেয়েটির মাথায় হাত বুলাইতে বুলাইতে বলিলেন, আবার এসো। সে মায়ের পা জড়াইয়া ধরিয়া কাঁদিতে লাগিল। মা তাহাকে সান্ত্বনা দিয়া বলিলেন, আমি তো তোমাদেরই আছি, আবার এসো। কিন্তু তাহার আর আশা হয় নাই, এবং মেয়েটি লিখিয়াছেন, মায়ের আশীর্বাদ ও স্নেহমাখা সান্ত্বনা বাক্যই আমার জীবন সম্বল হইয়া আছে। এই মেয়েটির কি পুণ্যকর্ম করা ছিল জানি না, তবে ইহাকে মা যে আদর যত্ন করিয়াছিলেন তাহা দেখিয়া মার নিত্যসঙ্গী লক্ষ্মীদিদি ও যোগীর মাও বিস্মিত হইয়া বলিয়াছিলেন, এরা কারা গো? শুনিয়া মা বলিয়াছিলেন, এদের দেখলেও কল্যাণ হয়। মা ও ছেলে দিব্য সম্বন্ধ। মা বলিতেন, আমার সঙ্গে আমার ছেলে মেয়েদের সম্বন্ধ পারমার্থিক, যদিও আমরা পরে দেখিতে পাইব যে তিনি তাহাদের ঐহিক স্বচ্ছন্দতাও কামনা করিতেছেন। তাহা হইলেও তাহার উৎস ছিল এই দিব্য সম্বন্ধোত্থিত স্নেহ, দয়া ও করুণা। বর্ষার জলপ্লাবনের ন্যায় তাহা পরমার্থ হইতে ঐহিকে ছড়াইয়া পড়িয়াছে। ইহা ছাড়া মার দিব্যদৃষ্টিতে সবই ছিল এক। তিনি দেখিতেন সবই ঠাকুর, এবং জীবের ব্যথা ঠাকুরেরই লাগিতেছে, তাই তিনি থাকিতে না পারিয়া জীবের ঐহিক মঙ্গলও কামনা করিয়াছেন। বস্তুত এই দিব্য সম্পর্কই নিত্যকালের সত্য সম্পর্ক, অত্যাজ্য ও অচ্ছেদ্য। ক্ষণভঙ্গুর ঐহিক সম্পর্ক ইহারই একটি ছায়া, কণা বা খেলা মাত্র, এবং এই সর্বগ্রাসী দিব্য সম্পর্কের বশেই মার প্রাণে উত্থলিত স্নেহ, তাহার জীবোদ্ধারের দায় ও বারবার আসা যাওয়া। এই বিষয়ে মা কি অনুভব করিতেন তাহা আমরা দুইটি কাহিনী হইতে পাই। এই দুইটি কাহিনী মার সেবক শ্রীযুক্ত আশুতোষ মিত্রের বর্ণিত ও অমূল্য। প্রথমটি এই, কোনো কারণে মা একদিন বলেন, রাধি টাধি আমার কে, অর্থাৎ কেউই নয়। তাহাতে আশুবাবু জিজ্ঞাসা করেন, তবে আপনার আপনার জন কে? উত্তরে মা বলেন, কথামৃতের সাঙ্গপাঙ্গ পড়েছ তো? ঠাকুরেরই বলো আর আমারই বলো, ছেলে মেয়েরাই হচ্ছে আপনার জন। কথাটা আশুবাবু ঠিক বুঝিতে না পারায় মা তাহার অর্থাৎ আশুবাবুর বক্ষস্থল দেখাইয়া জিজ্ঞাসা করিলেন, ওখানে কি? আশুবাবু বলিলেন, আপনি। তখন মা তাহার নিজের বুক দেখাইয়া বলিলেন, এখানেও তোমরা, এতে মায়া নেই, এ বড় টান, এই টানে বারবার আসতে যেতে হয়। তারপর পুনরায় বলিলেন, দেখতে পাবে জগতে আর কেউ তোমার আপনার নয়, তখন ঠিক ঠিক বুঝবে
এ কী টান! দ্বিতীয় কাহিনীটি আরও বিশদ ও আরও চমৎকার। মা তখন বলরামবাবুদের উড়িষ্যা জমিদারির অন্তর্গত কোঠারের বাড়িতে। একদিন বৈকালবেলা আশুবাবু খিড়কি মহলে গিয়া দেখেন মা পা ছড়াইয়া বসিয়া আছেন, চিন্তামগ্ন, চোখ খোলা, কিন্তু তাহাতে বাহ্য দৃষ্টি নাই। আশুবাবু চুপ করিয়া দাঁড়াইয়া রহিলেন এবং অনিমেষ লোচনে তাহার তখনকার সে অপূর্ব মুখচ্ছবি দেখিতে লাগিলেন। এইভাবে 10-15 মিনিট কাটিলে মা জিজ্ঞাসা করিলেন, কখন এসেছ? তারপর বলিলেন, বদ্ধ হয়ে থাকতে ভালো লাগে না, তাই দুপুরে ওরা শুলে নিরিবিলিতে এসে বসেছি। শ্রীযুত আশুমিত্র লিখিয়াছেন, কলকাতায় ভাড়াটিয়া ও নিজস্ব বাড়িতেও মা মাঝে মাঝে ছাদে গিয়া একাকী বসিয়া থাকিতেন। মা তখনও ভাবের আবেশে এবং বলিতে লাগিলেন, বারবার আসা, এ থেকে কি নিস্তার নেই? যেখানেই শিব সেখানেই শক্তি, একসঙ্গে। বারবার সেই শিব সেই শক্তি, নিস্তার নেই। তবু তো লোকে বোঝে না কত কষ্ট ঠাকুর করছেন তাদের জন্যে। কি সব তপস্যা! তার তপস্যার কি দরকার? তবু করা, খালি লোকের জন্যে। লোকে কি পারে? তাদের তেজ কই, শক্তি কই? তাই তো ঠাকুরকে সব করতে হয়। কাঁকুড়গাছির একটা গান জানো? আশুবাবু, কোন গানটা মা? মা, এসেছে কাঙালের ঠাকুর কাঙালের তরে, সত্যি বাছারা আমার কাঙাল, একবার মা বলে ডাকলে কি থাকা যায়? একটি সমর্থক দৃষ্টান্ত এই। একবার শ্রীযুত কিরণচন্দ্র দত্তের বাড়িতে কীর্তন শুনিতে শুনিতে মা ভাবাবেশে বাহ্যজ্ঞান শূন্য হইয়া পড়েন। ওই অবস্থায় তাহাকে কোনো মতে উদ্বোধনের বাড়িতে আনা হয়, কিন্তু সেখানে গোলাপমা বহু চেষ্টা করিয়াও তাহার বাহ্যজ্ঞান ফিরাইয়া আনিতে সমর্থ হইলেন না। তখন সেবক আশুমিত্র মার একটি উক্তি স্মরণ করিয়া তাহার কানের কাছে কয়েকবার মা মা বলিয়া ডাকিতেই তাহার ভাবের উপশম হইল, এবং তারপর সেবকটি খিদে পেয়েছে বলিতেই মা সম্পূর্ণ স্বাভাবিক অবস্থায় ফিরিয়া আসিলেন। মার উল্লিখিত উক্তিটি এই, মা যতই কাজে থাকুক না কেন, ছেলের কান্না কি ডাকে তখনই আসে। অমনি ঠাকুরকে আসতে হয়। আশুবাবু, চৈতন্যদেব কি এই ঠাকুর? মা, হ্যাঁ হ্যাঁ, এই ঠাকুর বারবার, একই চাঁদ রোজ রোজ, নিস্তার নেই, ধরা পড়ে আছেন। তাঁরই জীব, তিনি দেখবেন না তো কে দেখবে? বলছেন, যখন ডাকবি মোরে, এসে দেখা দেব তোরে। এইটি মনে রেখো, কখনো ভুলো না, ডাকলেই পাবে। তিনি যে কল্পতরু। আশুবাবু, আমি জানি আমার মাকে। মা, ঠাকুরই তো মা বলে শিখিয়েছেন। মা বলা কি ছিল আর? তাঁর সৃষ্টি, তিনি প্রসব করছেন, আবার তিনিই খেয়ে ফেলছেন। খেয়ে ফেলছেন মানে কি? মুক্ত করে দিচ্ছেন। তাঁর লীলা, তাঁর খেলা। এই সময়ে রাধু আসিলে মা তাহাকে দিয়া 2টি পান আনাইয়া একটি আশুবাবুকে দিলেন, একটি নিজে খাইলেন। রাধু চলিয়া গেলে মা পুনরায় বলিতে লাগিলেন, বলে বারে বারে আসি, দুঃখ রাশি রাশি, যাতনা সহিবে কদিন? এ কি খালি জীবের, এ যে ঠাকুরের। তাই বসে বসে ভাবছিলুম, দেখলুম শেষ নেই। কি কষ্ট ঠাকুরের, কে বুঝবে? আশুবাবু, খালি ঠাকুরের কেন মা? আপনারও তো ঠাকুর আর আপনি তো এক। মা,
ছি, ও কথা বলতে আছে, বোকা ছেলে। আমি যে তার দাসী, পড়নি? তুমি যন্ত্রী, আমি যন্ত্র। তুমি ঘরনি, আমি ঘর। যেমনই করাও তেমনই করি। সব ঠাকুর, ঠাকুর ছাড়া আর কিছু নেই। একবার মনে হয় জীবের ধার কি শোধ হবে না? আবার ভাবি, না, এ ধার তো শোধ হবার নয়, দাঁতে কুটো কেটেও নয়, জীব যে তাঁর। আশুবাবু, তাই বুঝি যে আসছে মন্ত্র নিতে তাকেই দিচ্ছেন? মা, কত শোক তাপে, কত জ্বালা যন্ত্রণায় জীব ছটপট করে আসছে। ঠাকুর না হলে কে তার জ্বালা ঘোচাবে? তিনি যে ব্যথার বেথি, তিনি যে নিজে তার চেয়েও জ্বালা পাচ্ছেন, তাই তো তার জ্বালা বুঝছেন। এই সময়ে ভিতর হইতে রাধু চিৎকার করিতে থাকায় মা উঠিয়া তাহাকে খাবার দিতে গেলেন। তারপর ফিরিয়া আসিয়া বলিলেন, একবার দেখি কি তা জানো? দেখি না, ঠাকুর সব হয়ে রয়েছেন, যেদিকে তাকাই সেই দিকেই ঠাকুর। কানাও ঠাকুর, খোঁড়াও ঠাকুর, ঠাকুর ছাড়া আর কেউ নেই। তখন বুঝলুম তাঁর সৃষ্টি, তিনি সব হয়ে রয়েছেন। জীব কোনো কষ্ট পাচ্ছে না, তিনিই পাচ্ছেন। তাই তো যে এসে কেঁদে পড়ে তাকে উদ্ধার করতে হয়, তারই জিনিসে তাকেই করি। তারপর বলিলেন, এরা সব ঘুমুতে বলে। ঘুম কি আর আছে? না আসে। মনে হয় যতক্ষণ ঘুমুবো ততক্ষণ জপ করলে জীবের কল্যাণ হবে। একবার মনে হয় এই শরীরটুকু না হয়ে একটা খুব বড় শরীর হতো, তাহলে কত জীবেরই না কল্যাণ হতো। পরে পুনরায় বলিলেন, একটা ডেউ পিঁপড়ে যাচ্ছে, রাধি তাকে মারবে। দেখলুম কি তা জানো? দেখলুম সেটা পিঁপড়ে নয়, ঠাকুর। ঠাকুরের সেই হাত, পা, মুখ, চোখ, সব সব সেই। রাধিকে আটকালুম। ভাবলুম, তাই তো, সব জীব যে ঠাকুরের। আমি আর কি করতে পাচ্ছি, কজনকে দেখতে পাচ্ছি। তিনি যে সকলের ভার আমার উপর দিয়েছেন। সকলকে দেখতে পারতুম, তবে তো হতো। এই সময়ে ঠাকুর বাড়িতে শঙ্খ ঘণ্টা বাজিয়া উঠিল। মা স্বপ্নথিতের ন্যায় উঠিয়া বলিলেন, সন্ধে হয়ে এলো, যাই ঠাকুরকে সন্ধে দিগে। কত কি বকলুম। আশুবাবু মাকে প্রণাম করিলে মা তাহাকে আশীর্বাদ করিলেন এবং যাইতে যাইতে হাসিয়া বলিলেন, মা আর ছেলে। মা চলিয়া গেলে আশুবাবু বহির্বাটিতে ফিরিয়া আসিলেন, কিন্তু তখনও তাহার কানে বাজিতে লাগিল, মা আর ছেলে, মা আর ছেলে। সত্যই দুনিয়ায় ইহার চাইতে বড় সত্য আর কি আছে? উর্মিমুখর কাল সাগরের যত দূর দেখা যায় শুধু মা আর ছেলে, মা আর ছেলে অনন্তকাল ধরিয়া খেলা করিয়া চলিয়াছে। আমরা মাত্র তাহারই একটি অধ্যায় লিখিতেছি। ওম শান্তি শান্তি শান্তি। হরিঃ ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।